গীতা এলবি ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পারবেন যে জ্ঞান ফিরে এবার কোর্টে সবার সামনে গীতাকে নির্দোষ প্রমাণ করলো স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, অগ্নিজিৎ নানানভাবে নানান প্রশ্ন করতে থাকে স্বস্তিককে। গীতা বাধা দিতে চাইলে কোনোভাবে অগ্নিজিৎ গীতার কথা শোনে না। গীতাকে বলে, যেহেতু তুমি কোর্টে নিয়ে এসেছো স্বস্তিককে, তাহলে তো কথা বলতেই হবে। গীতা স্বস্তিককে গিয়ে বলে, প্লিজ স্বস্তিক, একবার আমার দিকে তাকাও, সবার সামনে সত্যটা বলো। কিন্তু স্বস্তিক কিছুই বলে না। গীতা বলে আবারও সে জ্ঞান হারায়। তখন বাধ্য হয়ে গীতার আদালতের পোশাকটা খুলতে হয়। তারপর জজ সাহেব যখন গীতার বিরুদ্ধে সব রায় শোনাতে থাকে, তখনই স্বস্তিক বলে ওঠে যে গীতা নির্দোষ। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। স্বস্তিক আরও বলে, আঙুল দিয়ে দেখিয়ে, গীতাকে আমি অনেক ভালোবাসি, আর গীতা নির্দোষ। আমার দাদা নির্দোষ, আমার বৌদিভাই নির্দোষ। বজন মিত্তিরের চেহারাটাও পুরো বাংলার পাঁচের মতো হয়ে যায়, কিন্তু গিনি অনেক খুশি হয়। জজ সাহেব তখন স্বস্তিককে বলতে থাকে, আপনার বাবা আপনার লয়ার, তিনি গীতাকে দোষারোপ করছেন, আপনি কি বলছেন? স্বস্তিক বলে, আমার গীতা একদম নির্দোষ। এটা বলে সে জ্ঞান হারিয়ে ফেলে। তারপর স্বস্তিকের কাছে দৌড়ে ছুটে আসে গীতা। আদালতে পরবর্তী শুনানির জন্য অপেক্ষা করতে বলে। এদিকে গীতা যখন বাহির হয়ে আসে, তখন ছোট কাকু গীতাকে স্যালুট করতে থাকে আর বলে, বাহিরে অ্যাম্বুলেন্স আছে, তুই এখনই স্বস্তিককে নিয়ে হসপিটালে চলে যা। এদিকে গিনির কাছে সার্থিক আসে আর বলে, ছোট কাকু, যে আমি বলেছিলাম না গিনি, যে সার্থিক খুব ভালো ছেলে, সার্থিক এরকম কাজ করতে পারে না। মেহেক গিনিকে বলে, বাড়ি চলো। এদিকে গীতা স্বস্তিককে নিয়ে হসপিটালে চলে আসে, কিন্তু স্বস্তিকের মা গীতাকে অনেকভাবে অপমান করে আর বলে, তুমি কোনোদিনই আমাদের বাড়িতে ঢুকতে পারবে না, এটা তুমি মনে রেখো।